আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 6টা জিনিসের সমন্বয় হলো তওবা। কয়টা? 6টা জিনিসের সমন্বয় হলো তওবা। 1 নাম্বার, অতীতে যত গুনাহ করেছ সমস্ত গুনাহের উপরে লজ্জিত হওয়া। 2 নাম্বার, জীবনে যত ফরজ ছুটে গিয়েছে, জীবনে যত ওয়াজিব ছুটে গিয়েছে, সমস্ত ফরজ এবং ওয়াজিবগুলোর কাজা আদায় করা। 3 নাম্বার, তুমি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকো, কোনো বান্দার সম্পত্তি যদি তুমি নষ্ট করে থাকো, তুমি ভাই হয়ে যদি বোনের ওয়ারিশ নষ্ট করে থাকো, তুমি ভাই হয়ে যদি ভাইয়ের হক আদায় করে না থাকো, তুমি পিতা হয়ে যদি সন্তানের হক আদায় করে না থাকো, তাহলে 3 নাম্বার, যাদের হক তুমি নষ্ট করেছ তাদের হকগুলো ফিরিয়ে দেওয়া। 4 নাম্বার, তোমার জবান এবং হাত দ্বারা তুমি যাদেরকে কষ্ট দিয়েছ, এই জবান এবং হাত দ্বারা যারা কষ্ট পেয়েছে এদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। 4 নাম্বার। 5 নাম্বার, ভবিষ্যতে গুনাহ করবে না, এই দৃঢ় প্রতিজ্ঞা করা। 6 নাম্বার, যেমনই তুমি নিজেকে গুনাহের ভিতরে চালু রেখেছিলে, যেই পরিমাণ গুনাহ তুমি তোমার জীবনে করেছ, প্রতিজ্ঞা করবা এর চাইতেও ডাবল নেক তুমি সামনে করবা। তাহলে এই 6টা জিনিস যদি আমরা করতে পারি, এটা হবে এমন এক তওবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা যদি খাঁটি এবং প্রকৃত তওবা করতে পারো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই 6টা বিষয়ের কথা বলেছেন, এই 6টা বিষয়ের উপর যদি তোমরা মনোযোগ দিয়া তওবা করতে পারো, প্রকৃত তওবা যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তোমাদের 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন, ওগো বান্দা, এমন একটা দিন তোমার সামনে আসবে যেই দিন তোমার ভাই কিন্তু তোমার সাহায্য করবে না, তোমার বোন কিন্তু তোমার সাহায্য করবে না, তোমার মা বাবা কিন্তু তোমাকে সাহায্য করবে না। এটা আমার কথা নয়, কুরআনুল কারীমে সূরাতুল আবাসার 34 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। হাসরের মাঠের ভয়াবহতা কেমন হবে? ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে সন্তান পলায়ন করবে, বাবা থেকে সন্তান পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, পিতা তার সন্তান থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই দিন তাদের চেহারার ভিতরে এত দুশ্চিন্তা দেখা দিবে যে প্রত্যেককে নিয়ে ব্যস্ত থাকবে। পলায়ন করার কারণ কি? সন্তান পিতা থেকে পলায়ন করবে এই উদ্দেশ্যে। না জানি আজকে কঠিন এই হাসরের ময়দানে আমার বাবা আমার কাছে যদি একটা নেক আমল চাই, মা সন্তান থেকে পলায়ন করবে কোন কারণে? যে সন্তান যদি আজকে আমার কাছে একটা নেক আমল চাই, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে এই কারণে। না জানি আজকে হাসরের মাঠে আমার স্বামী আমার কাছ থেকে একটা নেক আমল চাই, এই জন্যে প্রত্যেকের কাছ থেকে পলায়ন করবে। ওই দিন মুহতারাম হাজিরিন, ওই দিন নেক আমল ছাড়া কোনো ক্রমেই পার পাওয়া যাবে না। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে বলেন,
ওই দিন যাদের দুইটা বৈশিষ্ট্য থাকবে, দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, দুইটা গুণ ওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জান্নাতের ব্যবস্থা তাদের জন্য করব, যে জান্নাতের ভিতরে তারা আবাদান আবাদা চিরকাল বসবাস করবে, বের হওয়ার কোনো সম্ভাবনাই সেখানে নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার ঈমানওয়ালা যারা, দুই নাম্বার ঈমান আনয়ন করার পাশাপাশি যারা নেক আমল করেছে, নেক আমল নিয়ে যারা হাসরের ময়দানে উঠবে, ঈমানের সাথে নেক আমল যাদের থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি এদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ? দুইটা। এক নাম্বার কি? ঈমান। আমরা তো ঈমান আনয়ন করার কারণেই মুসলমান হয়েছি। দুই নাম্বার, এখন যদি নেক আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্যই হাসরের মাঠে আমি বিচার দিবসকে সহজ করে দিব, পাশাপাশি জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত আমি তোমাদের জন্য রেখেছি। শর্ত কি? ঈমান, নেক আমল। মুহতারাম হাজরিন, ওই দিন যাদের নেক আমল বেশি হবে, আমল যাদের বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি ডান হাতে আমল নামা দিব। আর যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, এদের জন্য সুসংবাদ, এরা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার 119 নম্বর আয়াতে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে এমন কিছু বান্দা থাকবে আমি যাদেরকে ডান হাতের ভিতরে আমল নামা দিব। ডান হাতের ভিতরে আমল নামা পায়া বান্দা বলতে থাকবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, কোথায় আমার মা বাবা, কোথায় আমার বন্ধু বান্ধব, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার আদরের সন্তান, এই যে দেখো আমার আমল নামা ডান হাতে আসছে, উমকরাউ কিতাবিয়া, এই নাও আমার আমল নামাটা তোমরা পড়ে দেখো। দুনিয়াতে যেমন সন্তান ভালো রেজাল্ট করলে, ভালো নাম্বার পাইলে আত্মীয় স্বজনকে দেখাই, এই যে দেখো আমার নাম্বার, আমি এত নাম্বার পেয়েছি, মা বাবাও খুশি হয়, যে পাশ করে সেও খুশি হয়। হাসরের মাঠের অবস্থাটাও এমন হবে, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, এরা খুশি হইয়া আত্মীয় স্বজনদেরকে খুঁজতে থাকবে আর বলবে, এই যে দেখো, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আমার আমল নামাটা পড়ে নাও, কত সুন্দর আমার আমল নামা। এরপরে সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করেছিলাম, দুনিয়াতে থাকতে আমি ধারণা করেছিলাম এমন একটা হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে। ডান হাতে আমল নামা পাওয়ার পরে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দে চিত্তে জীবন যাপন করতে থাকবে। কোথায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের ভিতরে সে আনন্দ চিত্তে জীবন যাপন করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি আমরা আরাম আয়েশে বসবাস করতে চাই, দরকার কি? দুইটা জিনিস, ঈমান, নেক আমল। ওই দিন যাদের আমল হালকা হবে, ওই দিন যাদের আমল কম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের আমল নামাটা বাম হাতের ভিতরে দেওয়া হবে।
কোথায় দেওয়া হবে? বাম হাতে। এটার তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন, বাম হাতে আপনি হাত পাতলেন এভাবেই দেওয়া হবে না, ডান হাতে যেভাবে স্বাভাবিক নিয়মে আপনাকে দেওয়া হবে, বাম হাতে ততটা স্বাভাবিক নিয়মে আপনাকে দেওয়া হবে না, বরং বাম হাতটা আপনার পিছন দিকে নিয়ে আপনার পিছন দিক থেকে ছিদ্র করে সামনের দিক থেকে বাম হাতটা বের করে এরপর দেওয়া হবে। সূরাতুল হাক্কা 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, ওই দিন যাদেরকে আমলনামা বাম হাতের ভিতরে দেওয়া হবে, বান্দা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে আমার আমলনামা নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আজকে আমার আমলনামার ব্যাপারে না জানতাম কতই না সুন্দর হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওগো আল্লাহ মৃত্যুর মাধ্যমে যদি আমার সব শেষ হয়ে যাইতো, মৃত্যু যদি আমার সর্বশেষ ফয়সালা হয়ে যাইতো কতই না ভালো হতো। ওই দিন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি আজকে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজত্ব আমার কোনো কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুজুহু ফাগুল্লুহু, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, খুজুহু, তাকে তোমরা পাকড়াও করো, ফাগুল্লুহু, তার গলার ভিতরে বেরি পরিয়ে দাও, অতঃপর সুম্মাল জাহিমা সল্লু, একে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেই ফেরেশতারা ক্ষান্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, জাহান্নামের আযাবে যেন এরা নড়াচড়া করতে না পারে, দৌড়াদৌড়ি করতে না পারে। দুনিয়াতে দেখবেন ঘরের ভিতরে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কোনো মানুষ কিন্তু স্থির থাকতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। কোন মানুষের দেহের ভিতরে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, কোন মানুষ কিন্তু জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। জাহান্নামের ভিতরেও যখন বান্দাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, বান্দা কিন্তু স্থির থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা যেন নড়াচড়া করতে না পারে, 70 গজ লম্বা শিকল দিয়া আমার এই বান্দাটাকে বেঁধে ফেলা। তাহলে ওই দিনটা খুব সহজ না কঠিন একটা দিন? কঠিন একটা দিন। ওই কঠিন দিন থেকে যদি, ওই দিনের ভয়াবহতা থেকে যদি বাঁচতে হয়, সূরা কয়টা? 2টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এখন আমাদের মধ্য হতে আমরা যদি ওই দিনের ভয়াবহতা থেকে বাঁচতে চাই, অনেকের প্রশ্ন জাগতে পারে, হুজুর আমি তো আমার কথা না বলি, আমি তো আমার জীবনের 40, 50, 60, 70 বছর জীবন গুনাহের ভিতরে কাটাইয়া দিলাম, আমার 2টা চক্ষু বন্ধ করলে নেক আমল তো আমার চোখে ভাসে না, আমার তো সমস্ত পাহাড় সমপরিমাণ গুনাহ আমার চোখের সামনে ভাসে। এখন আমার ওই দিনের কঠিন অবস্থা থেকে বাঁচার কোনো উপায় আসেনি? এই প্রশ্ন যাদের, আপনাদেরকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা শোনাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা মুশরিক দল আসলো।
আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জীবনে অনেক অন্যায় করেছি, অনেক শিরিক করেছি, অনেক মানুষকে কতল করেছি, অনেক জিনা ব্যভিচার আমরা করেছি। আপনি যেই ধর্মের প্রচার করেন, যেই ধর্মের দাওয়াত আপনি মানুষকে দেন, এটা তো খুব উত্তম ধর্ম। তবে চিন্তার বিষয় হলো, আমরা যে এত জঘন্যতম অপরাধ করেছি, নিজের সন্তানদেরকে পর্যন্ত জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলেছি। ওগো আল্লাহর রাসূল, আমরা যদি আপনার ধর্ম গ্রহণ করি, তাহলে আমার আল্লাহ কি আমাদের তওবা কবুল করবেনি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত নাযিল করে জানায় দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা কিন্তু বলে নাই, ও আমার মুমিন বান্দারা, ও আমার ইমানদার বান্দারা। আমার বান্দা বইলা আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, ইনসান, কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছ, গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কিন্তু আমার রহমত থেকে নিরাশ হইও না। সন্তান পিতামাতার অবাধ্যতা করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায়, পিতামাতা কিন্তু সন্তানের উপরে রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি 60 বছর গুনাহ করেছ, 70 বছর তুমি গুনাহ কইরা কাটাইছ, 80 বছর তুমি গুনাহ কইরা কাটাইছ, তুমি আমি আল্লাহর কাছ থেকে কিন্তু নৈরাশ হইও না। কারণ কি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি এমন এক আল্লাহ যে আমি তোমার জীবনের সব গুনাহগুলো একটা তওবার মাধ্যমে ক্ষমা করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা গুনাহ করতে করতে 30 বছর, 40 বছর, 50 বছর কাটাইলাম, আমাদের জন্য একটা অপশন আছে কি নাই? সেটা হলো কি? তওবা। আরো জোরে বলেন, সেটা কি? তওবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা এটা এমন একটা জিনিস, আমরা যখন অপরাধ করি, আপনি যার কাছ থেকে অপরাধ করলেন, আপনি যাকে আঘাত করলেন, আপনি যাকে কষ্ট দিলেন, সে আপনাকে মাফ করে দিলেও আপনার কষ্টের কথা কিন্তু সে ভুলবে না। আপনি একটা অপরাধ করেছেন, যার সাথে অপরাধ করেছেন সে আপনাকে মাফ করে দিলেও আপনার অপরাধের কথা কিন্তু সে ভুলবে না। অথচ আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত ফেরেশতা আমি বান্দার কাঁধের ভিতরে নিযুক্ত করে রেখেছি, বান্দা যখন তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার তওবাটা কবুল করে নেই, এর আগে বান্দা যত গুনাহ করেছে, এই সব গুনাহগুলো আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলায়া দেই। তাহলে বান্দা তওবা করলে এতটা মাসুম, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনায যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তার গুনাহ থেকে তওবা করলো, সে যেন এমন হয়ে গেল যে সে জীবনে কোনোদিন গুনাহই করে নাই। তাহলে এই তওবা আমাদের করার দরকার আছে না নাই? আছে। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ যে মাফ করে, এর একটা দলিল হলো গামেদ গোত্রের একজন মহিলা। কোন গোত্রের? গামেদ গোত্রের একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী ক্বাদ জানাইতু, ও গো আল্লাহর রাসূল, আমি জিনাহ করেছি,
শরীয়তের বিধান অনুযায়ী যে শাস্তি আমার উপরে আরোপ হয় ওই শাস্তি আপনি আমাকে দিয়ে দেন। তবে জিনাহের মাধ্যমে আমি এখন গর্ভবতী, আমার পেটে একটা সন্তান। আল্লাহর রাসূল বললেন, যতদিন পর্যন্ত তোমার সন্তান প্রসব না হবে ততদিন পর্যন্ত তোমার উপরে শরীয়তের বিধান জারি করা যাবে না। সন্তান প্রসব হইলে এরপরে আমার কাছে আইসো। মহিলাটা চলে গেলেন। সন্তান যখন প্রসব হইল, সন্তান কোলে নিয়া আল্লাহর রাসূলের দরবারে আইসা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, এই যে দেখেন আমার সন্তান, আপনি আমার উপরে জিনার হদ চালু করেন। আল্লাহর রাসূল বললেন, তোমার সন্তান এখন একেবারেই ছোট, এর দুধ পান করার দরকার আছে। যতদিন পর্যন্ত তোমার এই সন্তান দুধ পান করা বন্ধ না করবে ততদিন পর্যন্ত তোমার উপরে জিনার হদ প্রয়োগ করা যাবে না। মহিলাটা শুইনা চইলা গেলেন। কিছুদিন পরে আবার আসলেন, সন্তানের হাতে একটা রুটি নিয়ে আসলেন। আল্লাহর রাসূলকে বুঝাইতে চাইলেন, ও গো আল্লাহর পয়গম্বর, এই যে দেখেন আমার সন্তান দুধ ছেড়ে দিয়েছে, রুটি খাইতে অভ্যস্ত হয়েছে, সুতরাং আপনি আমার উপরে জিনার হদ চালু করেন। প্যারে হাজিরিন, প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে কোনো মানুষ যখন অপরাধ করে, অপরাধ কিন্তু স্বীকার করতে চাই না। একটা অপরাধ ডাকার জন্য শত শত অপরাধ করে। কারণ কি? তার দিলের ভিতরে আখিরাতের কোনো ভয় নাই, তার দিলের ভিতরে পরকালীন আল্লাহর বিচারের কাঠ গড়াই দাঁড়ানোর কোনো ভয় নাই। অথচ সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় ছিল, পরকালের ভয় ছিল। আল্লাহর সামনে হাসরের মাঠে সারা দুনিয়ার মানুষের সামনে দাঁড়ানোর ভয় ছিল। এই জন্য তারা এমন জঘন্যতম অপরাধ করার পরেও, যে গুনাহের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, এরপরেও আখিরাতে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য নিজের অপরাধ স্বীকার কইরা আল্লাহর রাসূলের কাছে আইসা বলতেছে, ও গো আল্লাহর পয়গম্বর, এই দেখেন আমার বাচ্চা দুধ পান করা ছেড়ে দিয়েছে, রুটি খাইতে অভ্যস্ত হয়েছে, অতএব আপনি আমার উপরে হদ চালু করেন, জিনার শাস্তি আরোপ করেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, যাও যাও, এই মহিলার উপরে জিনার শাস্তি স্বরূপ তাকে রজব মেরে, পাথর মেরে তাকে কতল হত্যা করে দাও। তাহলে প্রিয় ভাইরা আমার, দেখেন আমরা দিনের পর দিন গুনাহ করতেছি, রাতের পর রাত আমরা গুনাহের ভিতরে সময় পার করতেছি, অথচ আল্লাহ তাআলার কাছে আমরা অনুতপ্ত হই না, তওবাও করি না। আর সাহাবায়ে কেরাম একটা গুনাহ করলে, আল্লাহ রাসূলের জমানায় একটা গুনাহ করলে, এরা এই শাস্তি দুনিয়া থেকেই এরা নিয়ে যাইতো, দুনিয়া থেকেই এরা পাক পবিত্র হয়ে এরা মৃত্যুবরণ করত। কারণ তারা জানে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার ইজ্জত আসল ইজ্জত নয়, দুনিয়ার সম্মান আসল সম্মান নয়। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন, ওটাই হলো আসল সম্মান, তারাই হলো আসল সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হাসরের মাঠে যাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, এরাই হবে আসল সফল কাম, এরাই হবে আসল সম্মানিত ব্যক্তি। এই জন্য আমাদের তওবার দরকার আছে না নাই? আছে। প্রিয় হাজিরিন, তওবার আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের সমাজে আমরা অনেকেই এমন আছি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু যারা নামাজ পড়ে না এদেরকে আমরা তিরস্কার করতে দ্বিধাবোধ করি না। যারা গুনাহ করে আমরা এদেরকে নাফরমান, কাফের পর্যন্ত বলে থাকি। অথচ আমি নামাজি, আমার দ্বারা গুনাহ হচ্ছে, কিন্তু আরেকজন যে গুনাহ হচ্ছে, আরেকজন যে গুনাহ করছে, তাকে আমরা মুনাফিক, গুনাহগার বলে আখ্যায়িত করি। সাবধান,
আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন সময় ক্ষমা করবেন। এমন হতে পারে আমি নামাজি, কিন্তু আমি আল্লাহ তাআলার কাঠগড়াই কোনো না কোনো এক অপরাধের কারণে ফেসে যাব। আরেকজন গুনাহ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো একটা নেক আমলের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। এই জন্য কোনো গুনাহগার বান্দাদেরকে দেখে কটাক্ষ না করা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী পাঠাইলেন যে, হে মূসা, অমুক পাহাড়ের ভিতরে আমার এক বান্দা ইন্তেকাল করেছে, তুমি তার জানাজার নামাজের আয়োজন করো। তবে জানাজার নামাজটা মরুভূমির ভিতরে পড়লে চলবে না, বরং তুমি তোমার মহল্লায় ওই মৃত ব্যক্তিটাকে নিয়ে আসো, আর তুমি তোমার এলাকার ভিতরে ঘোষণা দিয়ে দাও, যারাই এই মৃত ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? জানাজার নামাজে শরীক হতে হবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন, আজকে অমুক ব্যক্তির জানাজার নামাজ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। বনি ইসরায়েলের সকল মানুষ জানাজার নামাজে হাজির হইলেন। এত বড় সুবর্ণ সুযোগকে হাতছাড়া করা যায় নাকি? জানাজার নামাজ পড়লেই জীবনের গুনাহ মাফ। সকলেই জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ যখন শেষ করলেন, বনি ইসরায়েলের সকল মানুষ মূসা পয়গম্বরের কাছে আরজি জানালেন, ও পয়গম্বর মূসা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলেন, আমরা ওই ব্যক্তির চেহারাটা একবার দেখবার চাই। কে এমন ব্যক্তি যার জানাজার নামাজ পড়ার কারণে আমাদের গুনাহগুলো মাফ হয়ে গেল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না চেহারাটা খুললেন, এলাকার মানুষ দেখে বলতেছে, ওগো মূসা, এটা তো সেই যুবক, 1 বছর আগে যেই যুবককে আমরা গ্রাম ছাড়া করেছিলাম, 1 বছর আগে যেই যুবককে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম, তার নাফরমানির কারণে, তার জিনাহের কারণে, তার গুনাহের কারণে এত পরিমাণে গুনাহ করত যে আমরা বাধ্য হয়ে তাকে আমাদের সাথে রাখতাম না। 1 বছর আগে আমরা এই যুবকটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। ও মূসা, আপনি একটু খবর লন, কি এমন আমল সে করেছে? এত গুনাহগার ছিল, আল্লাহর নাফরমান বান্দা ছিল, কিন্তু সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজা নামাজের উসিলা করে আমাদের গুনাহগুলো মাফ করে দিলেন? কি আমল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিল কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আপনি যেই বান্দার জানাজার নামাজের উসিলা করে বনি ইসরাইলের সমস্ত মানুষের পিছনের গুনাহগুলো মাফ করে দিলেন, এই বান্দার এমন কি আমল ছিল, এমন কি গুণ ছিল যে গুণটাকে আপনি পছন্দ করলেন এবং তাকে আমাদের গুনাহ মাফ করানোর উসিলা বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে বলতেছে, ও পয়গম্বর মূসা, তোমরা যখন আমার এই বান্দাটাকে অপরাধী বইলা তাড়াইয়া দিয়েছ, সে তোমাদের গ্রাম সাইরা কিছু বকরি নিয়ে সে মরুভূমির ভিতরে চলে গিয়েছিল। সারাদিন সে বকরি চড়াইতো, সন্ধ্যাবেলায় বকরির দুধ দহন করত, এটা পান করে সারা রাত সে আমার ইবাদত করত। শুধু ইবাদত করত তাই নয়, এমনি দিনের পর দিন, মাসের পর মাস কাটাইতে কাটাইতে যখন 1 বছর হয়ে গেল, মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, এভাবে তার রুটিন ছিল। সারাদিন সে বকরি চড়াইতো, বিকেল বেলা দুধ দহন করে শুধু দুধ পান করে সে দিন পার করত, আর সারা রাত আমি আল্লাহর ইবাদতে সে মগ্ন থাকতো।
এক সময় সে অসুস্থ হয়ে পড়ে, তার শরীরে জ্বর চলে আসে, তার সেবা যত্ন করার মতো কোনো মানুষ নাই। আস্তে আস্তে সে এতটাই ক্লান্ত হয়ে পড়ে, এতটাই দুর্বল হয়ে পড়ে, দাঁড়ানোর মতো শক্তি আর তার নাই, খাওয়ার মতো কোনো কিছুর ব্যবস্থা নাই। এমন সময় বান্দা আমার কদমে সেজদা দিয়ে আমাকে ডাকে আর বলে, ওগো আল্লাহ, আমাকে মহল্লার লোকেরা অপরাধী বইলা তাড়াইয়া দিয়েছে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি তো আপনার গোলাম, আপনি কিন্তু আমাকে তাড়াইয়া দিবেন না। ওগো আল্লাহ, মহল্লার মানুষ আমাকে তাড়াইয়া দিয়েছে, আমি মরুভূমির ভিতরে চলে আসছি, জনমানবহীন শূন্য এলাকা, ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায়া দেখে কেউ নাই, সামনে তাকায়া দেখে কেউ নাই, পিছনে তাকায়াও দেখে কেউ নাই। ওই যুবকটা চোখের পানি ফেলায়াও জোরে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, গো মালিক, আপনি আমাকে মাফ করে দেন, মহল্লার মানুষ আমাকে অপরাধী বইলা তাড়িয়ে দিয়েছে, আপনি যদি আমাকে তাড়িয়ে দেন, আপনি ছাড়া তো আমার আর কোনো আল্লাহ নাই, কিন্তু আমি ছাড়া তো আপনার আরো অনেক বান্দা রয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, হে পয়গম্বর মূসা, ওই বান্দা ওই দিন আমার কাছে এমন ভাবে তওবা করেছিল, ওই বান্দা যদি নিজের জন্য মাফ না চায়া সমস্ত বনি ইসরাইলের জন্যও ক্ষমা চাইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বনি ইসরাইলদেরকে আমি তার একটা তওবার কারণে মাফ করে দিতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তওবার মাধ্যমে যে গুনাহ মাফ হয়, এটা বিশ্বাস হয়েছে তো আমাদের? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত নাজিল করে গুনাহগারদেরকে জানায় দিয়েছেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সাবধান, গুনাহ করতে করতে তুমি তোমার হায়াতের মূল্যবান সময়টুকুন পার করে ফেলেছ। সাবধান, শয়তানের ধোঁকায় পড়ে কিন্তু তুমি বান্দা নৈরাশ হয়ো না। দুনিয়াতে যেহেতু আসো, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাদের জন্য তওবার দরজা খোলা রাখছি, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিতে এক সেকেন্ড দেরি করব না। আমরা অনেক সময় মাকে ডাকি, বাবাকে ডাকি, সব সময় কিন্তু সন্তানের ডাকে বাবা মা সাড়া দেয় না। মা বাবা যখন ঘুমায়া থাকে, সন্তান ডাকলে কি মা বাবা সাথে সাথে সাড়া দেয়? রাগান্বিত হয়। শুধু রাগান্বিত হয় তাই না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। প্যারা হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন, তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে একজন মহিলা আসলো, আসার পরে বলতেছি, আবু হুরায়রা, আমি তো জিনাহ করেছি, জিনাহ করার পরে আমার যে সন্তান হয়েছিল, আমি আমার সন্তানটাকেও কতল করেছি, এখন আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? আবু হুরায়রা বলে ফেললেন যে তুমি এত বড় জঘন্যতম অপরাধ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনোই ক্ষমা করবে না। তা আবু হুরায়রা বলেন, আমার এই কথা শুইনা মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। রাতের বেলায় আমি ঘুমাইলাম, ঘুম থেকে উঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আমার এই ঘটনাটা উল্লেখ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি অত্যন্ত মন্দ কাজ করেছ, অত্যন্ত নিন্দনীয় একটা তুমি কাজ করেছ। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করনেওয়ালা, আপনি আমি না করার কে? বান্দার গুনাহ মাফ করবে কি করবেন এটা আল্লাহর ইখতিয়ার। আমরা অনেক সময় এরকম কথা বলে ফেলি, অমুকে যে গুনাহ করেছে একে আল্লাহ মাফ করবে না, বলি কিনা? নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা থেকে আমাদের বিরত থাকা উচিত। বান্দা যত অপরাধী হোক না কেন, তাকে ক্ষমা করবে কি করবেন এটা কার ইখতিয়ার? আরো জোরে বলেন, কার ইখতিয়ার?
আল্লাহর, তাকে ক্ষমা করবে না এটা বলার আপনি আমি কে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, হে আবু হুরায়রা, তুমি কি সূরাত আলে ইমরানের 153 নম্বর আয়াত পাঠ করো নাই? সূরাত আলে ইমরানের 153 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আমার যে সমস্ত বান্দারা অন্যায় অপরাধ করে ফেলে, নিন্দনীয় কোনো কাজ করে ফেলে, অথবা গুনাহের মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, গুনাহ করার পরে দিলের ভিতরে অনুশোচনা তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তার দিলের ভিতরে জেগে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে নিয়া ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওগো নবী আমার, আপনি বলেন তো দেখি, আমার ওই বান্দার গুনাহ আমি আল্লাহ ছাড়া কে মাফ করবে? তাহলে বোঝা গেল, মানুষ যখন শয়তানের দুকাই পড়িয়া ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, কোন মন্দ নিন্দনীয় অপরাধ করে ফেলে, কোন গুনাহের কাজ করে ফেলে, অতঃপর যদি আল্লাহর কথা স্মরণ হয়, যাকারুল্লাহ, আল্লাহর কথা যখন স্মরণ হয়, সঙ্গে সঙ্গে ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হইল, আমরা যেহেতু গুনাহ করতে অভ্যস্ত, এই জন্য গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা তুমি ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। এবার আসেন, বুঝলাম হুজুর তওবা করতে হবে, তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়। তওবা আমরা করব কিভাবে? তওবা আমরা কিভাবে করব? কিভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করবেন? কিতাবের ভিতরে আসছে তিনটা জিনিসের সমন্বয় হলো তওবা। আর তওবা হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, ইজমালি, তাফসিলি। ইজমালি তওবা হলো সংক্ষিপ্ত তওবা, তাফসিলি তওবা হলো বিস্তারিত তওবা। তো সংক্ষিপ্ত তওবা আমরা কিভাবে করব? তিনটা জিনিসের সমন্বয় হলো তওবা। কয়টা জিনিস? তিনটা। এক নাম্বার, আপনি অতীতে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহের উপরে লজ্জিত হওয়া। এক নাম্বার কি বলেন? অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহের উপরে লজ্জিত হওয়া। দুই নাম্বার, বর্তমান গুনাহ পরিত্যাগ করা। তিন নাম্বার, ভবিষ্যতে গুনাহ করব না, এই দৃঢ় প্রতিজ্ঞা করার নাম হলো তওবা। কয়টা জিনিস বললাম? তিনটা। এবার আসেন, বিস্তারিত তওবা কাকে বলে? আপনি এই তিনটা জিনিসের মাধ্যমে যখন তওবা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত যত হক আছে আপনার মাফ হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনি বিস্তারিতভাবে তওবা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুনাহ পরিপূর্ণভাবে মাফ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তওবা সম্পর্কে জিজ্ঞেস করলেন, হে আলী, তওবা সম্পর্কে কিছু বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 6টা জিনিসের সমন্বয় হলো তওবা। কয়টা? 6টা জিনিসের সমন্বয় হলো তওবা। এক নাম্বার, অতীতে যত গুনাহ করেছ সমস্ত গুনাহের উপরে লজ্জিত হওয়া। দুই নাম্বার, জীবনে যত ফরজ ছুটে গিয়েছে, জীবনে যত ওয়াজিব ছুটে গিয়েছে,
সমস্ত ফরজ এবং ওয়াজিবগুলোর কাজা আদায় করা। 3 নাম্বার, তুমি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকো, কোনো বান্দার সম্পত্তি যদি তুমি নষ্ট করে থাকো, তুমি ভাই হয়ে যদি বোনের ওয়ারিশ নষ্ট করে থাকো, তুমি ভাই হয়ে যদি ভাইয়ের হক আদায় করে না থাকো, তুমি পিতা হয়ে যদি সন্তানের হক আদায় করে না থাকো, তাহলে 3 নাম্বার, যাদের হক তুমি নষ্ট করেছ তাদের হকগুলো ফিরিয়ে দেওয়া। 4 নাম্বার, তোমার জবান এবং হাত দ্বারা তুমি যাদেরকে কষ্ট দিয়েছ, এই জবান এবং হাত দ্বারা যারা কষ্ট পেয়েছে এদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। 4 নাম্বার। 5 নাম্বার, ভবিষ্যতে গুনাহ করবে না এই দৃঢ় প্রতিজ্ঞা করা। 6 নাম্বার, যেমনই তুমি নিজেকে গুনাহের ভিতরে চালু রেখেছিলে, যেই পরিমাণ গুনাহ তুমি তোমার জীবনে করেছ, প্রতিজ্ঞা করবা এর চাইতেও ডাবল নেক তুমি সামনে করবা। তাহলে এই 6টা জিনিস যদি আমরা করতে পারি, এটা হবে এমন এক তওবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা যদি খাঁটি এবং প্রকৃত তওবা করতে পারো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই 6টা বিষয়ের কথা বলেছেন, এই 6টা বিষয়ের উপর যদি তোমরা মনোযোগ দিয়া তওবা করতে পারো, প্রকৃত তওবা যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তোমাদের 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ুদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দান করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। প্রিয় ভাইরা আমার, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে কি দান করবেন? জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে আরেকটা জিনিস দান করব, সেটা হলো আমি তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। যারা তওবা করবে এদের মর্যাদা বৃদ্ধি করবেন কে? আল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন। একদিন তার তাহাজ্জুদের নামাজ ছুটে গিয়েছে। তিনি এত পরিমাণে কান্নাকাটি করতেছেন, এত পরিমাণে কান্নাকাটি করলেন, এত পরিমাণে তওবা ইস্তিগফার করে তিনি দিন পার করলেন। পরের দিন যখন তাহাজ্জুদের সময় হইল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে একজন আয়েশা তাকে ডাকতেছে যে, হে মুআবিয়া, উঠো, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাগ্রত হয়ে দেখলাম অপরিচিত একটা ব্যক্তি, তাকে চিনি না। তার পরিচয় জিজ্ঞেস করলাম, তিনি বললেন, আমি হলাম ইবলিস। উত্তর শুইনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। শয়তানের কাজ হলো তাহাজ্জুদ থেকে বিরত রাখা, অথচ তুমি কেন আমাকে তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছো? কারণটা কি, ব্যাপার কি বলো? শয়তান বলে, গতকালকে আপনাকে তাহাজ্জুদ পড়তে দেই নাই, সারাদিন আপনি এত পরিমাণে তওবা করেছেন, এত পরিমাণে কান্নাকাটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাহাজ্জুদ পড়ে যতটুকু না মর্যাদা পাইতেন, এর চাইতেও 1000 গুণ মর্যাদা আল্লাহ আপনার বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য আমি চাইলাম আপনার যেন তাহাজ্জুদ মিস না হয়, আপনি যেন আর তওবার সুযোগ না পান, আপনার যেন আর তওবা করতে না হয়, তাহাজ্জুদ পড়ে আস্তে আস্তে আপনি মর্যাদার অধিকারী হন। তাহলে বোঝা গেল, বান্দা যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ইজ্জত, সম্মান, মর্যাদাকে বুলন্দ করে দেয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, মানুষ বলতেই আমরা গুনাহগার। আল্লাহর রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগারদের ভিতরে সর্বোত্তম হলো তারা
যারা আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত তওবা করে গুনাহ মুক্ত জীবন যেন আমরা যাপন করতে পারি, ঈমানের হালতে যেন আমরা মৃত্যু নসিব হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য সেই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।